পতিত সরকারের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন দেশের বাজার নিয়ন্ত্রণে বিশেষ একটি মডেল দিয়েছেন মোংলা বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কাজী আবিদ হোসেন। অপরদিকে বাজারগুলোতে ক্লাউড ভিত্তিক ডিজিটাল ডিসপ্লে স্থাপনের মাধ্যমে তথ্য ছড়িয়ে দিতে আরেকটি মডেল দিয়েছেন আরেক উদ্যোক্তা জাকির উদ্দিন আহমেদ। একে অপরের পরিপূরক এই মডেল দুটি বাস্তবায়নে সরকারের লাগবে না কোনো অতিরিক্ত খরচ, জনবল কিংবা নতুন কোনো আইন। বিল্লাল হোসেনের ক্যামেরায় মনিরুজ্জামান খানের রিপোর্ট। নানা উদ্যোগ নেওয়ার পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বাজার পরিস্থিতি। এই অস্থিতিশীলতার জন্য বিশেষজ্ঞরা একগুচ্ছ কারণকে দায়ী করেন, যার মধ্যে রয়েছে পরিবহন খরচ, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজি, এক কথায় যা বাজার সিন্ডিকেট নামে পরিচিত। এই সকল সমস্যার সমাধান মিলবে কাজী আবিদুর রহমানের উদ্ভাবিত মডেলে, এমনটাই দাবি করছেন তিনি, যেখানে সরাসরি কৃষককে সম্পৃক্ত করে মাঠ থেকে সংগ্রহ করা হবে পণ্য। মাঠ পর্যায়ের মূল্যকে ভিত্তিমূল্য ধরে উপজেলা, জেলা, বিভাগ, রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের প্রত্যেক বাজারের জন্য থাকবে পৃথক মূল্য তালিকা। যে মূল্যটা আসতে হবে একেবারে প্রান্তিক মূল্য থেকে। উপজেলায় যদি 25 টাকা হয়, তাহলে এই 20 কিলো দূরে জেলা পর্যায়ে এটির মূল্য 30 বা 35 টাকা হতে পারে, কিন্তু এটা 90 টাকা হতে পারে না। 64টি জেলা থেকে এই মূল্য ঢাকায় এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে প্রেরণ করা হবে। দায়িত্বটি সরকার পালন করবে, ঠিক প্রত্যেকটি স্তরে যে যে জায়গায় প্রয়োজন সেই প্রয়োজনীয় বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে। এই উদ্ভাবকের দাবি, তার এই মডেল বাস্তবায়িত হলে মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজি বন্ধ হবে। ধরুন, যদি কাহালু থেকে বগুড়ায় পণ্য নিয়ে যাওয়ার সময়ে কোনো মধ্যস্বত্বভোগী তাকে পথে আটকে কিনতে চান, তাহলে অবশ্যই তাকে কাহালুর মূল্য 25, এর ঊর্ধ্বে দাম করতে হবে, আর বগুড়ায় যে 30 তার নিচে দাম করতে হবে। আমি একটি অ্যাপস ডেভেলপ করেছি যা মোবাইলে ফ্রি ডাউনলোড করা যায়। এটি ফেসবুক অথবা ইউটিউবের মতোই থাকবে। যে জায়গায় চাঁদাবাজি হবে সেখানে সাথে সাথে সে ভিডিওটি ধারণ করে তার নিকটবর্তী যে সেন্টার আছে সেখানে সংবাদ পাঠাবে। বাজার নিয়ন্ত্রণে আরেকটি মডেল প্রস্তাব করেছেন জাকির উদ্দিন আহমেদ। বিভিন্ন পর্যায়ে সরকার নির্ধারিত দাম সংগ্রহ করে ক্রেতাদের মধ্যে প্রচারের জন্য তিনি একটি ডিভাইস তৈরি করেছেন, যা বাজারগুলোতে প্রদর্শন করা হলে ক্রেতা, বিক্রেতা ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সবাই সঠিক তথ্য জানতে পারবেন। আমাদের এই সফটওয়্যার, আমাদের এই হার্ডওয়্যারের মাধ্যমে আপনি যদি মুন্সিগঞ্জের যে প্রাইস, অবশ্যই রংপুরের প্রাইস ডিফারেন্স দিতে পারবেন। একই প্রোডাক্ট, আলুর দাম এখানে যদি হয় 20 টাকা, ওখানে হবে 30 টাকা। সেটা সেন্ট্রালি ম্যানেজ করা সম্ভব। বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার প্রেক্ষিতে আমাদের যে এর আগে আমাদের সালেউদ্দিন স্যার ছিলেন, দ্যাট মিনস আমাদের উপদেষ্টা, উনি কিন্তু তড়িৎ গতিতে আমাদেরকে মিটিং করে দিয়েছেন এবং আমরা পুরো লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়েছি। এই ডিভাইসের মাধ্যমে জানা যাবে পণ্যের হালনাগাদ তথ্য, অফিসে বসেই নিয়ন্ত্রণ করা যাবে বাজার কারসাজি, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তেই ছড়িয়ে দেওয়া যাবে এর মাধ্যমে। শুধু তাই নয়, তার এই ডিভাইসে অগ্নিকাণ্ড রোধ সহ বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। যদি একটা আগুন লেগে যায় বা একটা ভূমিকম্প হয় বা একটা জরুরি কোনো একটা ঝামেলা হয়, তখন বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফায়ার অ্যালার্ম বাজবে, পুরো বাজার জুড়ে মানুষকে অ্যাওয়্যার করে দিবে। এবং তার পাশাপাশি আপনি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে নিয়ারেস্ট স্টেশন আছে সেখানে এই তথ্যটা পৌঁছে যাবে, ওই বাজারে আগুন লেগেছে। 10 সেকেন্ড পরেই এখানে একটা ইভাকুয়েশন প্ল্যান চলে আসবে। তাকে এই প্ল্যানটা যদি দেখিয়ে দেয় আমার ডিসপ্লে, তাকে কিন্তু 10 মিনিট ধরে র্যাকি করতে হবে না, সে ইমিডিয়েটলি অ্যাকশনে যাবে, কারণ সে এই ইভাকুয়েশন প্ল্যানটা দেখে জানবে যে আমার কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বের হতে হবে। উদ্ভাবকরা বলছেন, সরকার চাইলে 10 দিনের মধ্যে রাজধানীর 30টি বাজারে পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব এই মডেল। উদ্ভাবকরা বলছেন, এই মডেল বাস্তবায়নে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না, লাগবে না কোনো অতিরিক্ত জনবল কিংবা আইন। মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।